সরে যা, সরে যা এখান থেকে, নাইলে আমি তোকে শেষ করে দেব। বল, বল। মারবে না, মারবে না, পিতা, পিতা, মারবে না, দলে রে, ও পিতা মারবে না, কথাই শুনবো না। যা, যা এখান থেকে, সরে যা। এই, কে আছিস? এই শয়তানিকে বন্দি কর। না, এই কাজলকে। আমার ভুল হয়ে গেছে হুজুর। যা, যা, তাকে নিয়ে অন্ধকারে কারাগারে বুকে পাথর চাপা দিয়ে রাখবে। আশা বন্দে কাজল, বন্ধু, বন্ধু, না না পিতা, আমি কিছুতে এই কাজলকে নিয়ে যেতে দেব না। আমি যে তাকে ছাড়া বাঁচবো না পিতা। আপনি তাকে মুক্তি দিন পিতা। মুক্তি না, মুক্তি সে পাবে না, পাবে শুধু শাস্তি। তাহলে তাহলে আমি তাকে কিছুতেই নিয়ে যেতে দেব না পিতা। না, আমি তাকে মুক্ত করে দেব পিতা। মুক্ত করে দেবে, সাবধান রেখা। এই সুযোগ আর তোকে দেওয়া হবে না। চলে চলে আয় কলঙ্কিনী, কাজল, চলে আয়। কাজল। খোদা, এই জীবন যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না খোদা। তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। হ্যালো,
কোথায় রইলে প্রাণের কাগো ডেকে দাও প্রিয়া গো কাগো আমার তোমার কাজল তাকে দিব কারাবাসী কহিয়া গো শাস্তির হাত থেকে রক্ষা পাবি না রে শয়তান। শাস্তি তোকে বুক করতেই হবে। দেখি সেনাপতি সাহেব, আপনি আপনি আবার এসেছেন আমাকে আমাকে চাবুক মারতে। হ্যাঁ, আজ শুধু তোকে চাবুকি মারা হবে না, তারপর তোকে করা হবে হত্যা। হ্যাঁ সেনাপতি সাহেব, আপনি তাই করুন করুন। এমনি ভাবে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত না হয়ে আপনি আপনি আমাকে হত্যাই করুন। মরার স্বাদ তারপর সহ্য করে না আমার হাতের চাবুকের আঘাত। তাকে কাজল, মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। হাই গো মারবে বেনা হুজুর, মারবে না মারে। হাই গো মারবে বেনা হুজুর, মারবে না
প্রস্তুত হও কাজল। একই একই করছেন সেনাপতি কাকা, একই করছেন। রেখা সরে যা এখান না থেকে, পিতা না। সরে যা। জাফর আলী খা হত্যা করা। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে। মারবে না, মারবে না, মারবে না, জলে রে। ও না কাজল। রেখা বলো চাস তো এখান থেকে চলে যা, চলে যা, ছেড়ে দাও। যা চলে যা। না না পিতা, আমার বন্ধুকে আমি কিছুতেই মারতে দেব না পিতা। কোথায় পরে আদেশ করুন হুজুর। বন্দিগার ওই শয়তানিকে, যে মেয়ে আমার মাথায় কলঙ্কের পসরা দিতে চায়, সেই মেয়ের মুখ আমি দেখতে চাই না। এই কলঙ্কিনীকে বন্দি করে নিয়ে যাও, নিয়ে যাও সেই অন্ধকারে। কাজল, রাজ্য মহারাজ। কাজল পিতা, এই অন্যায় আমি সইলেও কিন্তু খোদা তা কোনোদিন সইবে না পিতা। কাজল, 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 রাধা। জাফর আলী খান, এবার ওকে নিরাপদে হত্যা করো। কাজল মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। তোমাদের উদ্যত তলোয়ার। কে? কে তুমি? তুমি কেন এসেছো এখানে? যদি পানে বাঁচতে চাও তাহলে স্থান ত্যাগ করো, না হলে আমার তরবারির আঘাতে তোমার মাথা ঢিউড়ে দেব। তুমি কি আমাকে হত্যা করতে চাও? প্রয়োজন হলে তাই করব, কারণ এমনি ভাবে নিরহ পদাদের পর চাবুকের পর চাবুক মারবে, আর আমরা সহ্য করবো। আমি আর সেই চাবুক কেটে তোমাদের পিঠেই বসাবো। সাবধান কালিখা। আমিও প্রস্তুত, আমিও প্রস্তুত।
বল। আমাকে আমাকে ক্ষমা করো কালিকা। এই দেখো কে আসছে, এই যে আমি যাচ্ছি। কে কে তুমি ভাই? আমাকে এই বিপদ থেকে বাঁচালে। আমি ইব্রাহিম। এ কি ইব্রাহিম ভাই? আপনি ইব্রাহিম ভাই? কেদো না ভাই, আর কেদো না। এসো, আমি তোমাকে মুক্ত করে দিছি। তুমি রেখাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পালিয়ে যাও। রেখাকে আমি কেমন করে পাবো ভাই? রেখা যে ওই কারাগারে বন্দী। এসো ভাই, তোমাকে রাত প্রাসাদের বাইরে রেখে আমি রেখাকে মুক্ত করে আনি। কিন্তু মনে রেখো ভাই, রেখার সাথে কোনোদিন বেইমানি করবে না। না না ভাই না, রেখাকে আমি জীবন দিয়ে ভালোবাসি। বেশ, তুমি এসো আমার সাথে। ঠিক আছে, তাই চলো ভাই। ঠিক আছে, তাই চলো। হ্যালো। ঘরে এলো দুঃখ দুঃখ কে খন্দাইতে পারে দুঃখ রে শিবের দুঃখ কে খন্দাইতে পারে জন্মদাতা পিতা মোরে দিলেন কারাগারে হইলাম যে ফুলের দুঃখ দুঃখ এই ছিল কপালে দুঃখ রে শিবের দুঃখ দুঃখ এই ছিল রেখা, কপালে উঠো রেখা, তোমার কোনো ভয় নেই রেখা। আমি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি রেখা। চলো আমার সাথে। আপনার সাথে? কিন্তু আপনি কে? ভয় নেই রেখা, আমি একজন দস্যু, তোমাদের হিত এসি। দস্যু আমাদের হিতৈষী? না না না, আমার যে ভীষণ ভয় হচ্ছে। কোনো ভয় নেই রেখা, আমি কাজলকে মুক্ত করে ওই রাজপ্রাসাদের বাইরে রেখে এসেছি। আপনি আমার বন্ধুকে মুক্ত করে দিয়েছে? হ্যাঁ, তোমার বন্ধুকে আমি মুক্ত করে দিয়েছি। তুমি কাজলকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পালিয়ে যাও, কারণ এই শয়তান তোমাকে কিছুতেই বাঁচতে দেবে না। চলো আমার সাথে। তাই চলুন ভাই, খোদা আপনার সহায় হোক, সহায় হোক। তাই চলো তাই রেখা, চলুন ভাই। তাই চলো।
এতদিন নৌকা ভাই আইলাম, এখনো কোনো নতুন মিলল না। নৌকা বাইন দা নয় একটু বিশ্রাম করি। হ্যালো ওই বেটা কারণী ওই বেটা কারণী একজন ছেলে একটা মেয়ে নিয়ে আসে, কি সুন্দর ফুটফুটি। এদের আমরা আনন্দ পার করে দেই। আরে ভাই আমি এখন পারবো না, হয়ে গেছি ঘুম পাড়তে পারতে সারা রাত। মাঝি ভাই আমাদিগকে একটু ওপারে পার করে দাও, আমরা বড় বিপদে পড়ে আছি। ও বুবুজান টাকা পয়সা আছে? মাঝি ভাই পয়সা তো আমাদের কাছে নেই মাঝি ভাই। টাকা ছাড়া আমরা পার করতে পারবো না, আমাদের বউ বাচ্চা না খায় মরবো। তাইলে টাকা দিতে হবো, নাইতে দাঁড়ায় থাকো। ও মাঝি ভাই আমি তোমাদেরকে বকশিশ দেবো মাঝি ভাই। এই নালো কি কি কইলো রে? বসি দিব বসি দিব বসি দিব। আমরা গানো কত বসি পরে মরছে। মাঝি ভাই আমি তোমাদেরকে পুরস্কার দেবো মাঝি ভাই। পরিষ্কার? আচ্ছা দেখো তোমরা ওগর তো নাকি আঙ্গুল শরীর কম পরিষ্কার। মাঝি ভাই আমি তোমাদেরকে টাকাই দিব মাঝি ভাই, আমাদেরকে একটু ওপরে পার করে দাও মাঝি ভাই। টাকা দিবেন? ঠিক আছে বুবুজান আসেন না আসেন। বুঝির সালাতে এরা বাজে না যে।
বুবুজান এখন পার হয়ে আসে পড়ছি, আমাদের কিছু পয়সা দেন। মাঝি ভাই, এই নাও মাঝি ভাই, এ আমার হাতের আংটি কানা। এটা বিক্রি করলে তোমরা অনেক টাকা পাবে মাঝি ভাই, এটা তো অনেক মূল্যবান। এই নাও মাঝি ভাই। অনেক টাকা মূল্য এটা ভাই। এই লালু, এটা লো রাজবাড়ি বেচছে, হ্যাঁ আগের বল নাকি? আর আলতা শুরু কিনবা। গঙ্গা তরঙ্গ ঢেউ খেলে রে বুবুজান, গঙ্গা তরঙ্গ পারল না, কেউ পারল না আমার মেয়ে দেখার সন্ধান করে দিতে। একবার সেই শয়তানটাকে যদি পাই, তাহলে তাকে আমি নির্মম ভাবে হত্যা করব। কোথায় কোথায় প্রহরী? যাও প্রহরী, কত মালিকের দরবারে আসতে বলা। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। বেঈমান! কত- আমার সাথে বেঈমানি করার শাস্তি কত ভয়ঙ্কর। হ্যালো, সালাম জাহাপনা, সালাম। আমাকে স্মরণ করেছেন কেন? কত মালিক! তার লম্পট ছেলে যে অপরাধ করেছে, তার প্রায়শ্চিত্ত আজ তোকেই বুক করতে হবে। বল 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 বল। আমাকে ক্ষমা করুন জাহাপনা। আমি কাজলের কথা বিন্দু মাত্র জানি না। এখন তোকে আমি জ্বালিয়ে দেব শয়তান। বল 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 বল। আমাকে বিশ্বাস করুন হুজুর, আমি কাজলের সন্তান বিন্দু মাত্র জানি না। জানিস না, আমি তোর কোন কথাই বিশ্বাস করতে পারি না। বল বল আমি না শুনতে পারছি না, আমাকে আর মারবেন না হুজুর। যতক্ষণ পর্যন্ত আমার মেয়ে রেখার সন্ধান না পাই, ততক্ষণ আমার চাবুক বদ্ধ হবে না। বাহ! 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 আমি রেখার সন্তান কিছুই যায় না হুজুর, আমাকে আপনি ক্ষমা করুন। ক্ষমা! বলে কি ক্ষমা? ক্ষমা তুই পাবি না, ক্ষমা তুই পাবি না কতবালি। তুই পাবি শুধু শাস্তি, পাবি শুধু শাস্তি পাবি। বল বল কতবালি। ওগো ওগো খুদা, তুমি কি দেখতে পারছো না?
আমাকে যে বিনা দোষে এমনি করে চাবুককে মারছে, খোদা তুমি আর বিচার করো, খোদা তুমি আর বিচার করো। অভিশাপ দেওয়া হচ্ছে। প্রহরী, আদেশ করুন হুজুর। এই কদম আলীকে বন্দি করে নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। আপনার আদেশের দাঁড় যেতে আপনা। এই চল বেটা, হ্যাঁ, কারাগারে আরে বসে যাও আরাম ভাই কর। প্রহরী, যাও। যাও। এবার এবার হয়তো আমি আমার মেয়ে রেখার সন্ধান পাইতে পারি। যাবো না আমরা আসতে পারি। আসতে পারি? এসো, বলো তোমাদের কি অভিযোগ? মানে এই আংটিখানা কেউ কিনতে চায় না, তাই আপনার কাছে এলাম এই আংটিখানা বিক্রি করতে। দেখি কিসের আন্টি। একই, এই যে আমার মেয়ে রেখার হাতের আন্টি। বল 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 বল। বল রেখার আংটি? তাহলে আপনার মাইয়া কি পালায়ে গেছে? খেয়ে রেখো, আসল কথা বলো, আমার মেয়ে রেখা কোথায়? চাচা একারে ইমানে কইতাছি, একটা মাইয়া নইয়া একজন আমাদের খেওয়া পার হয়ে গেছে, এই বকশিসটা আমাকে দিয়ে গেছে। নিশ্চয় শয়তানের বাচ্চা, তোরা জানিস আমার মেয়ে রেখা কোথায় আছে? না বল হুজুর, বল। আমরা জানি না, আমরা কিচ্ছু জানি না হুজুর। হুজুর আপনি আমাকে মারবেন না হুজুর। মারব না, হাট তো সবে শুরু। ভালো চাস তো, আসল কথা বল। আমরা কিচ্ছু জানি না হুজুর। নাইলে আমরা কিচ্ছু জানি না আমি হুজুর। তোদেরকে নাইলে হত্যা করব। রেখা সন্ধান আমরা জানি না হুজুর। আমরা জানি না, আংটি ওই শালাই নিছে। ওই শালাই নিছে আংটি, ওই শালারই দোষ। শাস্তি দিন লাগলে স্যার ওকেই দেন। তাকেও শয়তানের বাচ্চা রেহাই দেওয়া হবে না। বল 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 একেবারে মরে যাবো হুজুর। বল। মরে যা। কোথায় প্রহরী? এই শয়তান দুটোকে বন্দি করে অন্ধকার কারাকক্ষে নিয়ে যা। তাদেরকে বুকে পাথর চাপা দিয়ে রাখবে। হুজুর আমাদের ছাইরা দিন হুজুর, নইলে বউ আমাদের কান্দে মরে যাবো। কোনো কথা না, কোনো কথা না। নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও ওদেরকে, ওই শালা লুচ্চারা, রাধার মেয়ের সঙ্গে প্রেম প্রীতি। নিয়ে যাও। সেনাপতি উজির সাহেব, আপনা আমি হলাম এই বিশাল ভুবনপুর রাজ্যের মহান অধিপতি। আমার রাজ্যের হিন্দু মুসলমান প্রজাগণ কিভাবে কাল যাপন করছে তা আপনি বলতে পারেন? হ্যাঁ জাহাপনা, আমাদের রাজ্য মিলিত হিন্দু মুসলমান বেশ প্রজাগণ বেশ সুখে শান্তি বসবাস করছে। উজির সাহেব, আমার রাজ্যময় ঘোষণা করে দিন, হিন্দু মুসলমান সবাই ভাই ভাই, একই মায়ের সন্তান।
আমি তাই করবো জাহাপনা, কারণ আমরা দুই জাতি মিলেমিশে এক হয়ে থাকতে পারলে আমাদের রাষ্ট্র শক্তি চির অক্ষুণ্ণ থাকবে জাহাপনা। তাই করতে হবে উজির সাহেব। আমি চাই দুই জাতি মিলেমিশে হ্যালো, আমার ভুবনপুর রাজ্য একটি শক্তিশালী রাজ্য গড়ে উঠুক। পিতা পিতা আপনি এখানে, আর আমি কত জায়গায় আপনাকে খুঁজে বেড়াচ্ছি। আমাকে খুঁজছো কেন মা মর্জিনা? পিতা পিতা গো, আমি না আমার মামার বাড়িতে বেড়াতে যেতে চাই, আপনি আমাকে হাসি মুখে বিদায় করুন। বেশ তো, তুমি তোমার মামার বাড়ি বেড়াতে গেলে সাথে যে কিছু লোকজন যা দরকার মা মর্জিনা। উজির সাহেব, আপনি মর্জিনার সাথে কিছু সংখ্যক সৈন্য দিয়ে আগামীকালই তাকে মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন। আমি তাই করবো জাহাপনা। চলুন সভাভঙ্গ করে। তাই চলুন জাহাপনা, তাই চলুন চলো উজির মা সাহেব। মর্জিনা। তাই চলুন পিতা। আর যে চলতে পারছি না বন্ধু, এবার একটু বিশ্রাম করতে দাও। রেখা, কি করবে রেখা? এটা যে আমাদের ভাগ্যের পরিহাস। বন্ধু নইলে তুমি রাজকন্যা হয়ে আজ তুমি পথে পথে ঘুরবে কেন বলো রেখা? বন্ধু। এখন কি করব? ভিক্ষা দাও গো নগরবাসী, চাঁদ দিনের উপবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী।
রেখা, বন্ধু এই গভীর জঙ্গলে হ্যালো? কোনো মানুষের বসতি নেই, কোথায় পাবো আমরা খাবার? পানি না খাইলে বন্ধু রে, ও বন্ধু, বাঁচবো না যে, পানি না খাইলে বন্ধু রে, ও বন্ধু, বাঁচবো হ্যালো? কলি যাব ইয়া মোর বাবা, ও বন্ধু, পানি না খাইলে বন্ধু। রেখা, কাজল, তুমি তুমি আর কেঁদো না, হ্যালো? হ্যালো? তুমি তুমি আর কেঁদো না রেখা, আমি আমি তোমার ব্যবস্থা করছি রেখা, তাই- তুমি তাই একটু করো দাঁড়াও, বন্ধু, তাই আমি করো। এক্ষুনি চলে আসবো। পিস্তল পিস্তল পিস্তল। হ্যালো? রেখা, বন্ধু, রেখা, এই পিস্তল খানা নেই, তুমি এখানে একটু বসো। আমি দেখি তোমার জন্য কোনো কিছু খাবার জোগাড় করতে ঠিক পারি আছে কিনা। বন্ধু, কিন্তু তুমি তাড়াতাড়ি চলে এসো বন্ধু। হ্যাঁ রেখা, আমি আমি যাব আর চলে আসবো। তাই করো বন্ধু। হ্যালো? কিসের অট্ট হাসি শোনা যাচ্ছে? তাহলে কি আমরা কোনো দানবের আড্ডা এসে পড়েছি? এই এখানে কে আছিস? এই তুই কে আছিস রে সুন্দরী? এই বল তুই বহুত আচ্ছা হয়। আগে বলো তুমি কে? আমি বড় রাজা আছি, আমি এই বড় রাজা আছি। বল তুই সুন্দরী কে আছিস? আমি তোমার জম। যাও এখান থেকে সরে যাও বলছি, নইলে আমি তোমাকে হত্যা করব। কি এটা ছোট না কাই একটাই মৌত আমার বলা আসে আমাকে খতম করবি, তার আগে তোকে আমি সাবধান চলে। হোশিয়ার লাগবে, তোকে আমি খতম করে নেব। আমাকে খতম করার আগে এই পিস্তলের গুলি দিয়ে তোর মাথা পিস্তল এই তুই আমাকে মাফ করে দে রে, এখন থেকে তোকে আমি দেবতা বলিব। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, যাও এখান থেকে চলে যাও বলছি। বেশ আমি চলে গেলাম। তুই কোনদিন এই বনের মাঝে বিপদে পড়লে আমাকে তুই স্মরণ করিস, আমি তোকে উদ্ধার করিব। খোদা, আর কত দুঃখ দিবে আমায়, আর যে আমি সহ্য করতে পারছি না, পানির পিপাসা যে বুক ফেটে যাচ্ছে। তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো। তুমি ছাড়া এই সংসারে আমার যার কেউ নেই, পানির পিপাসায় বুক ফেটে যাচ্ছে, আমি বোধহয় আর বাঁচবো না।
কালী জয় শিব শম্ভু ওম কালী কে? জয় শিব শম্ভু। কে তুমি বাবা? আমি এক সংসারে থেকে সন্ন্যাসী। তোমার কান্না শুনে আর থাকতে পারছি না। চর মা, তোর আসল পরিচয়। হাই গো রাজা রদু লাল পানি, একটু পানি। কি হঠাৎ করে জওয়ানটি বন্ধ হয়ে মাটিতে পড়ে গেল। আর 7 দিন যাবৎ মনেও খায়নি। পানির পিপাসায় কাতর হয়ে পড়ে গেল। আমি দেখি বাঁচানো যায় কিনা। ইস, বাবা, তুমি আমাকে বাঁচালে বাবা। তোদের খেজমত করার জন্য ঈশ্বর আমাকে পাঠিয়েছে। হ্যালো, ওম কালী জয় শিব শম্ভু ওম কালী। রেখা রেখা পানি তো কোথাও পেলাম না। রেখা একই আপনি রেখাকে নিয়ে বসে আছেন? বন্ধু, ওটো রেখা, আমাদের পেটেছে তোদের খেজমত করার জন্য ঈশ্বর আমাকে পাঠিয়েছে। বন্ধু, ওম কালী জয় শিব শম্ভু ওম কালী। রেখা, রেখা পানি তো কোথাও পেলাম না। রেখা, ওটো রেখা। বন্ধু, আমাদের পেটেছে তোদের খেজমত করার জন্য ঈশ্বর আমাকে পাঠিয়েছে। বন্ধু,
তোরা খুব বিপদে পড়েছিস তাই না? হ্যাঁ বাবা, আমরা আশ্রয়হীন, সন্ধ্যা প্রায় গড়ে এসেছে, তাই আজকে রাতটার জন্য একটু আশ্রয় খুঁজছিলাম। ঠিক আছে, এসো আমার সাথে। ঠিক আছে, তাই চলো চলুন বাবা, তাই চলুন। তাই চলো। তাই চলুন বাবা। ওম কালী জয় শিব, ওম কালী জয় শুভ শম্ভু, ওম কালী জয় শুভ শম্ভু, ওম কালী জয় শুভ শম্ভু। কোথায় আছো আমাকে বাঁচাও, ওগো কি কোথায় আছো আমাকে বাঁচাও, বাঁচাও। না না, তুমি আমার কাছে এসো না, না না, তুমি আমাকে মুক্তি দাও। এই জঙ্গলে তোমাকে কেউ রক্ষা করতে আসবে না না সুন্দরী। না, আমাকে ছেড়ে দাও, তুমি আমার প্রাসাদে যেতে দাও। ছেড়ে দেবো? না না না, ওগো কি কোথায় আছো আমাকে বাঁচাও।